আজকে আমরা এমন একটা পরিবর্তনের গল্প নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে জড়িত। কিভাবে মস্তিষ্কের ছোট্ট একটা রাসায়নিক ডোপামিনকে বুঝে হতাশা আর অমনোযোগিতা থেকে বেরিয়ে এসে জীবনে সাফল্য আনা যায়, চলুন সেটাই জেনে নিই। এই অনুভূতিটাকে খুব চেনা লাগছে। রাত 2টো বাজে, সারাদিন ইনস্টাগ্রাম, ইউটিউব আর একের পর এক রিল দেখতে দেখতে কেটে গেছে। পড়তে বসার পর মনে হচ্ছে মাথাটা একদম ফাঁকা, বই খোলা কিন্তু মনটা পড়ে আছে ফোনের স্ক্রিনে। ঠিক এই সময়ই মনে হয় সমস্যাটা হয়তো আমাদের ইচ্ছা শক্তির না, সমস্যাটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে, তার কেমিস্ট্রিতে। চলুন দুটো একেবারে ভিন্ন ধরনের দিনের রুটিন একবার কল্পনা করি। হতে পারে এর কোনো একটা আপনার জীবনেরই প্রতিচ্ছবি। একটা দিন কাটছে বিক্ষিপ্তভাবে আর অন্যটা কাটছে গভীর মনোযোগে। আচ্ছা, এই দুটো দিনের মধ্যে একটু তুলনা করা যাক। বাম দিকের ছবিটার মতো একটা দিন, সকালে অ্যালার্ম বাজার পর সেটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া, ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া, আর তারপর সারাদিন একটা ক্লান্তি নিয়ে কাটানো। আর রাতের বেলা যখন পড়তে বসা, তখন রাজ্যের হতাশা এসে ভর করা। আর অন্যদিকে ডান দিকের ছবিটার মতো একটা দিন, সকালে তরতাজা হয়ে ঘুম থেকে ওঠা, ফোনটা দূরে রেখে সোজা পড়তে বসে যাওয়া, ক্লাসে পুরো মনোযোগ থাকা, আর রাতে একটা শান্তিময় ঘুম। তাহলে এই দুটো দিনের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এটা কি ইচ্ছাশক্তির জোরে হচ্ছে, বা কে কতক্ষণ পড়ছে তার উপর নির্ভর করছে? না, একদমই না। আসল কারণটা হলো ডোপামিন ম্যানেজমেন্ট। এবার চলুন একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। আজকালকার দিনে মনোযোগ ধরে রাখা কেন এত কঠিন, তার পেছনের কারণটা এবার হয়তো আমরা বুঝতে পারব। এই ডোপামিন জিনিসটা আসলে কি, আর কিভাবে এটা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, চলুন জেনে নিই। ডোপামিনকে অনেকে শুধু ভালো লাগার হরমোন বলে জানে, কিন্তু সত্যি বলতে এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো আমাদের অনুপ্রেরণার মূল উৎস। বলতে পারেন এটা আমাদের মস্তিষ্কের রিমোট কন্ট্রোল। যখনই আমাদের মস্তিষ্ক কোনো কাজকে একটা পুরস্কার হিসাবে দেখে, ঠিক তখনই ডোপামিন নিঃসৃত হয়। আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা থেকে আমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি ডোপামিন পাই। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ায় একটা রিল দেখা, কোনো ভিডিও গেমে জেতা, বা পছন্দের কোনো জাঙ্ক ফুড খাওয়া। এগুলোকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। আর আমাদের মস্তিষ্ক স্বভাবতই এই ধরনের সহজ পুরস্কারের দিকে বেশি ঝোঁকে। এই চক্রটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন আপনি ফোনটা হাতে নিয়ে একটা নোটিফিকেশন চেক করলেন, সাথে সাথে আপনার মস্তিষ্কে ডোপামিনের একটা স্পাইক হলো, মানে হঠাৎ করে বেড়ে গেল। কিন্তু এর ঠিক পরেই ভারসাম্য বজায় রাখার জন্য ডোপামিনের স্তরটা স্বাভাবিকের থেকেও নিচে নেমে যায়, যেটাকে আমরা ডিপ বলি। আর ঠিক তখনই আমাদের আরও বেশি ক্লান্ত লাগে, মনোযোগ থাকে না, আর মস্তিষ্ক আবার সেই ভালো লাগার অনুভূতির জন্য ছটপট করতে থাকে। সারাদিন যদি এই চক্র চলতেই থাকে, তাহলে পড়ার মতন একটা কঠিন কাজের জন্য মস্তিষ্কে আর কোনো শক্তি বাকি থাকে না। সমস্যাটা তো আমরা বুঝলাম, কিন্তু সবচেয়ে ভালো খবর হলো এই পুরো ব্যাপারটা কিন্তু পাল্টে ফেলা সম্ভব। আমরা কিছু কার্যকরী পদ্ধতি ব্যবহার করে মস্তিষ্কের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে আনতে পারি। এর জন্য মাত্র 3টা সহজ নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, সকালটাকে সুরক্ষিত করা, মানে ঘুম থেকে উঠে ফোনটা দূরে রেখে দিনটা একটা কঠিন কাজ দিয়ে শুরু করা। দ্বিতীয়ত, আগে কাজ পরে খেলা, এই নীতিটা মানা। এতে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তৃপ্তি পেতে শেখে। আর সবশেষে, সোশ্যাল মিডিয়ার মতো জিনিসগুলোকে সারাদিনের সঙ্গী না বানিয়ে বরং একটা কাজ শেষ করার পর পুরস্কার হিসেবে ব্যবহার করা। তো এই রুটিনটা মেনে চললে বাস্তবে কী ফল পাওয়া যায়, চলুন দেখি। তবে হ্যাঁ, শুরুতেই বলে রাখি, এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি আসবে না। এর জন্যে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সত্যি বলতে প্রথম কয়েকটা দিন বেশ কঠিন মনে হবে। ফোনটা হাতে নেওয়ার জন্য মনটা কেমন ছটফট করবে, মনে হবে যেন কত কিছু মিস করে ফেলছি। কিন্তু বিশ্বাস করুন, মস্তিষ্ককে নতুনভাবে গড়ে তোলার প্রক্রিয়ায় এই প্রাথমিক অসুবিধাগুলো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একবার যদি এই কঠিন সময়টা পার করে ফেলা যায়, তাহলে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো অবিশ্বাস্য। পড়াশোনায় উন্নতি তো হবেই, তার সাথে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যেরও অনেক উন্নতি ঘটবে। উদ্বেগ কমবে, ঘুম ভালো হবে, আর সারাদিন অনেক বেশি সতেজ লাগবে। এই রুটিনটা যে কতটা কাজের, সেটা এই একটা ডেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আগে যেখানে দিনের 6 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে নষ্ট হতো, এখন সেটা নেমে এসেছে মাত্র 2 ঘন্টায়। ভাবা যায়? আর এটাই হলো আসল পরিবর্তন। যখন মস্তিষ্ক বিক্ষিপ্ত হওয়ার বদলে কোনো প্রোডাক্টিভ কাজ করতে চায়, যখন সকালে পড়তে না বসলে কেমন যেন অস্বস্তি লাগে, তখন বুঝতে হবে যে মস্তিষ্ক সত্যিই নতুনভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। তাহলে চলুন সবশেষে কিছু কার্যকরী টিপস জেনে নেওয়া যাক, যা আপনাকে এই নতুন পথে চলতে সাহায্য করবে। এই সহজ টিপসগুলো পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেবে।
1. খুব ছোট করে শুরু করুন, যেমন সকালে ফোনটা অন্য ঘরে রাখা। 2. একটা ডায়েরিতে নিজের অগ্রগতি লিখে রাখুন, এটা আপনাকে প্রেরণা যোগাবে। 3. আপনার কেন খুঁজে বের করুন, অর্থাৎ কেন এই পরিবর্তনটা আপনার জন্য জরুরি সেটা নিজেকে বারবার মনে করান। আর সবশেষে ধারাবাহিক থাকুন। একটা দিন খারাপ যেতেই পারে, তার মানে সব শেষ নয়। পরের দিন আবার নতুন করে শুরু করুন। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের মস্তিষ্ককে আসলে কে নিয়ন্ত্রণ করছে, আমরা নাকি আমাদের ছোট ছোট অভ্যাসগুলো? উত্তরটা কিন্তু আমাদের হাতেই।